এক রাতে এক কিশোর এক আশ্চর্য স্বপ্ন দেখল। 11টি তারা, সূর্য আর চাঁদ তার সামনে সেজদা করছে। এই কিশোরই ছিলেন নবী ইউসুফ। তিনি স্বপ্নটি বাবাকে বললেন। নবী ইয়াকুব বুঝেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক মহান ইশারা, তাই তিনি ছেলেকে সাবধান করলেন। কিন্তু ভাইদের হৃদয়ে জন্ম নেয় ঈর্ষা। তারা ষড়যন্ত্র করে ইউসুফকে নিয়ে যায় মরুভূমিতে আর ছুঁড়ে ফেলে অন্ধকার কূপে। সেই মুহূর্তে মনে হয়েছিল সব শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনই শুরু। এক কাফেলা তাকে উদ্ধার করে আর দাস হিসেবে বিক্রি করে মিশরে। সেখানেও পরীক্ষা শেষ হয়নি। মিথ্যা অপবাদে তাকে যেতে হয় কারাগারে। তবু ইউসুফ হারাননি ধৈর্য, হারাননি বিশ্বাস। কারাগারেই তিনি ব্যাখ্যা করেন স্বপ্ন। তার সত্যতা পৌঁছে যায় রাজদরবারে। বাদশাহ ডাক দেন ইউসুফকে। স্বপ্নের সঠিক ব্যাখ্যায় তিনি রক্ষা করেন পুরো মিশরকে দুর্ভিক্ষ থেকে। আর এক দাস হয়েই তিনি হন সম্মানিত মন্ত্রী। বহু বছর পরে তার সামনে দাঁড়ায় সেই ভাইয়েরাই যারা তাকে কূপে ফেলেছিল। কিন্তু ইউসুফ প্রতিশোধ নেননি।